আজ অনেক দিন পরে রোদের দেখা বন্ধুরা, ঝলমলে রোদ। এই দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। এক দিদিভাই কলকাতায় থাকে, আমাদের বাড়িতে এসেছিল, যে আমাদের বাড়ি খুঁজে খুঁজে কাল কথা হলো। কালকে যেটা কথা বলে বুঝলাম, ওইদিকে প্রচণ্ড, কলকাতায় নাকি প্রচুর গরম, মানে গরমে থাকা যায় না। আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে রোদের ছোঁয়াতে। কারণ সকালবেলায় বৃষ্টি হয়েছে, সারা রাত তো বৃষ্টি হয়েছে, তাছাড়াও সকালেও হয়েছে। এদিকে মিতু করছে রান্না, ছোট ছেলে ঘুম থেকে উঠেছে। কার জন্য? এই যে বড় ছেলের জন্য। এখন ভয়ে, ওর মার ভয়ে ওই দিকে গেছে। আর বাড়ির সামনে কিন্তু পুরো জলে জল, হ্যাঁ, বন্যা হয়ে গেছে। এই যে বাড়ির সামনে জল, আরও বেশি জল ছিল, এখন জল সব মোটামুটি টানতেছে রোদের ইসেতে। এই দেখো বর্ষার দিন চলে এসছে। কিছুদিন পর দেখতে পারবে তানিশ জাল নিয়ে, টাপাই নিয়ে মাছ মারা শুরু করে দিয়েছে। তোমাদের বেশ ভালো লাগে এই ভিডিওগুলো, অনেক দেখতে ভালোবাসো, পছন্দ করো। তো আর কিছুদিনের অপেক্ষা মাত্র, যখন বর্ষা একদম পুরোপুরি বৃষ্টি শুরু হবে লাগাতার, দোলায় জল একদম পুরো ভরাট হয়ে যাবে, তখন হয়ে যাবে কিন্তু মাছ মারার একটা ধুমধুম। আর আমাদের টাকা নাকি বেশি হয়ে গেছে, আর কিভাবে বেশি হয়েছে সেটাও দেখাচ্ছি। তো চলো, এই দেখো বন্ধুরা, টাকা কিভাবে পড়ে আছে ছাতার মধ্যে। হ্যাঁ, টাকা কিন্তু আমাদের বেশি হয়নি। কি হয়েছে জানো? কালকে বৃষ্টিতে একটুখানি ভিজে গেছে, তার জন্য রোদ্রের মধ্যে শুকাইতে দিছি। বুঝছো বন্ধুরা, বুঝছো বন্ধুরা, একদম পুরো করকরা হয়ে গেছে রোদে। এই দেখো শব্দ, টাকার একটা শব্দ আছে। হ্যাঁ, টাকার শব্দ আছে, টাকার গন্ধ আছে। টাকার গন্ধ কিন্তু মন মুগ্ধ করে দেয়। আর শুধু আমার না, সবারই। হ্যাঁ, টাকার গন্ধের একটা আলাদাই কি বলবো। যাই হোক, বৃষ্টিতে পুরো চারপাশ কিন্তু মানে একদম কি বলবো, মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পরিবেশ। তারপরে রোদ উঠছে, আশা করি ঠিক হয়ে যাবে। কি বাবা? ও লক্ষ্মী বাবা আমার। এটা কে দিছে বাবা? নাও খাও। মা খুলে দিবে, মাকে দাও। ও আমাকেই দিতে হবে? এই যে এত যে কান্না করে একটুতে, খুব আদরে, ও খুব আদরে। খুব আদুরি, খুব খুব। দেখো, না 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 না, বাবা বাবা, ছোটন চলে গেছে, চলে গেছে। না 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 না। বাবা কি হয়েছে? ভয় পাইছো? ভয় পাও না? তো বন্ধুরা, এদিকে বানিয়েছি পটলের খোসা বাটা। তোমরা তো সবাই জানো পটলের খোসা বাটা কিভাবে করতে হয়, তো এটাই করলাম। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে এই যে পটল আর আলু দিয়ে ফুটবে, এখনই দিলাম জলটা। রান্নাবান্না কমপ্লিট করে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়িনি এখনো। মিতাঞ্জুর বাবার সাথে খেলো, ছোটোটা খেতে চায় না, তো আজকে আমি ভাবছি ছোটোটাকে আর খাওয়াবো না, কি করে করো। ওই দেখো আমার বড় ছেলে এখন কাজ করতেছে। বাবা তুমি কি করো সোনা পাখি? কি কাজ? বাসন মাজা? ও আমার পাখিটা, ও অনেক কাজ করে, আমার বাসন মেজে দিচ্ছে আমাকে। আর ছোটোটা এখন এইমাত্র বাবা বাজার থেকে আসলো, তো বাবা ওই যে সেন্টারে নিয়ে গেল। আমি এদিকে ঘরটা ঝেড়ে, তারপর অনেক কাপড় আছে ওগুলো ধুবো। চলো, মনে হচ্ছে বৃষ্টি হবে, এই দেখো আকাশের পরিস্থিতি, বৃষ্টি তো হবেই। তো চলো আগে ঘর দোরগুলো পরিষ্কার করি। এটা নিয়ে যা, বাবা আইসক্রিম দেখাবে এখন ভিডিওতে। আরে আমি খাবো তো, আমার হাতটা কেন ধুই? তুই যা। দিব না বাবা, উম্মা দাও একটা। হ্যাঁ ওইরকম করে, হ্যাঁ। না কোনটা তুমি নিবা? ছোটটা তো। ও মুখ ধুবা, মুখ ধুবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ ধুবে। খাবা? বন্ধুরা আমরা আইসক্রিম খাইতেছি।
কি বলে রে? টেস্টি? কেমন লাগছে বাবা? জীবনে কোনোদিনও খায়নি ব্যাটার দৌলতে, আমিও খাই খাও নাই কোনোদিন? না, তুমি খাওয়াও নাই। ও, খাওয়াইছো মনে পড়ে? মনে পড়ে? সেই টেস্ট লেখা তো না বাবা। খাও ভুট্টা খাও, বেশি খাওয়া যাবে না। দেখুন ওটাও এদিকে আমাদের ড্রাগন গাছে দেখো কি সুন্দর ড্রাগন হয়েছে। তো এই ড্রাগন আবার বড় ছেলের খুব প্রিয়, কারণ ছোট ছেলে তো সামনের বার খেতে পায়নি। এবার ওকে ট্রাই করাবো, জানি না ওর পছন্দ হবে কি না, কিন্তু আমি যতদূর আমার মনে হয় ও পছন্দ করবে না, কারণ এই জিনিসগুলো না পছন্দ করে না ও। ড্রাগন বলো বা আম কাঁঠাল এগুলোও পছন্দ করে না, মানে ফল জাতীয় কিছু পছন্দ করে না। ওকে ঝাল ঝাল জিনিস বেশ ভালো লাগে ওর কাছে, দেখেছি আমি চেক করে। তো যাই হোক, আপাতত তো দুটো ড্রাগন হয়েছে, তার মধ্যে এই ড্রাগনটা বেশ বড় হয়েছে, তাই না? তো আমার খুব ভালো লাগছে এইভাবে নিজের খেতে এইভাবে যে ড্রাগন হবে কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি, আর সেই ড্রাগন ছিঁড়ে আমার ছেলে খাবে সেটাও ভাবতে পারিনি। এই গাছটা সেই কবে তোমাদের দাদাভাই এনেছিল, তো আগের বছর কিন্তু হয়নি, এবছর আবার হয়েছে। আগের বছর এই জায়গাটায় খুব জঙ্গল ছিল জন্য হয়নি। তো এই আর কি ব্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর বুঝতেই তো পারলে টাকা আমাদের বেশি হয়ে গেছে। আসলে না, বৃষ্টিতে কালকে তোমাদের দাদাভাইকে আমি বারবার বলেছিলাম যে বৃষ্টিতে টাকা নিয়ে একজনকে পাঠানোর কথা, তো বাদ দাও। তো ও তবুও বলে কি যে না, যদি দোকান খোলা থাকে অনলাইনে পাঠিয়ে দিব। তো নিয়ে গেছে, বাস বৃষ্টিতে ভিজে গেছে। এদিকে দেখো সন্ধ্যাবেলায় প্রতিদিনের জেদ, আমি সন্ধ্যাবাতি দিব। তো এই যে ছেলে এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, বেশ ভালোই লাগে। আস্তে আস্তে ও সব কাজ করা শিখছে, তো আমি ওকে শিখিয়ে দিচ্ছি, ওই সন্ধ্যাবাতিটা দিচ্ছে। তো এইভাবেই আর কি আমরা কাজ করে থাকি। আর ছেলে এইভাবে যে কাজগুলো ছোট ছোট কাজ করে, যেরকম বাসন মাজা, সন্ধ্যাবাতি দেওয়া, এগুলো কিন্তু একটা ভালো অভ্যাসের মধ্যেই পড়ে আমার মনে হয়। আমার মনে হয় যে ছেলে মেয়ে কাজের কোনো ভাগ হয় না, সবাই সব কাজ পারা উচিত। তো এদিকে দেখো কি সুন্দর করে প্রণামও করছে। কি বলবো জিজ্ঞেস করো। কি বলতে বলছি, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। কি বলছে কাকে ভালো রাখো? বাবা ভালো রাখো, আর বাবা মাকে ভালো রাখো, আর ভাইকে ভালো রাখো, আর ঠাম্মিকেও ভালো রাখো, আর ঠাকুর দাদাকেও ভালো রাখো। ঠাকুর সবাইকে, তোমাকেও ভালো রাখো, বলো আমাকেও ভালো রাখো। ওকেও ভালো রাখো। সবাইকেই ভালো রেখো। এদিকে এইটা যে বাবা কি আনছে আমাদের খেতে গাড়ছে, সবাই বলে, মানে বাবা বলছে মিষ্টি কুমড়া, কিন্তু সত্যি কথা বলতে কাটার পরে না মিষ্টি কুমড়ার মতো লাগে দেখতে, না ওই যে একটা ফল পাওয়া যায় না বাঙ্গি, না ওটার মতো লাগে দেখতে খেতে, মানে কীরকম জানি, রান্না করলেও টেস্ট লাগে না। এদিকে রাত্রিবেলায় যে মাছ রান্না করব, মাছের ঝোল, তো আলু বেগুন দিয়ে করব মাছের ঝোল, আর মাছের ডিমে 2টা বড়া করব, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর দিনের বেলা তো সেরকম আমরা রান্না করতে পারি না, কারণ দিনের বেলাটা আমি খুব চাপের মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করি, তাই চেষ্টা করি রাতের বেলার দিকে একটুখানি বেশি ভালো কিছু রান্না করার। বেশিরভাগ তো ওই সিদ্ধ ভাতই খাই, তো ভাবলাম যে না আজকে মাছের ঝোলটা করেই নিই, তাই না? আর জেঠিমারা মানে বড়রা সবাই বলে আশার জিনিস ফেলে রাখতে নেই, যেরকম আশা করে নিয়ে আসছে মাছটা, দুপুরবেলায় নিয়ে আসছে, তো দুপুরবেলা করিনি, তো আবার রাত্রিবেলাও করব না, তো সেই জন্য আর আসার জিনিস ফেলে না রেখে একটুখানি ঝোলই রান্না করে দিই। কড়াইটা দেখো কি সুন্দর মাঝে রেখেছি কয়েকদিন ধরে, আর এটার মধ্যে রান্নাই করছি না, সুন্দর করে মেজে রেখেছি না, সেই জন্য। ওই কালো যে কড়াইটা আছে না, ওই কড়াইটার মধ্যেই রান্না করছিলাম, তো আজকে ভাবলাম যে না এই কড়াইটার মধ্যেই রান্না করি। দেখবে কড়াই যদি পরিষ্কার থাকে না, মাছ ভাজাগুলো খুব সুন্দর হয়। আর যদি কড়াইটা একটুখানি ওই যে তেল লেগে থাকে, বা ওই যে অন্য কিছু ভাজা করার পরে যদি ভাজা করা হয় মাছ ভাজা, তাহলে সেগুলো না লেগে যায়। তো চলো, এগুলো কাতল মাছ নিয়ে আসছে,
তো খালি 2 পিস রান্না করব আর বাকি রেখে দিব, কারণ মাছটা আমার মানে 2 ছেলেই পছন্দ করে খুব ভালো আর কি। তো সেই জন্য আর কি। আর মিথিল তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কোন দিন যে কী হয়ে যাবে না, আমি সত্যি মানে হাফ মেন্টাল তো আছি, ফুল মেন্টাল হয়ে যাব। কেন যে খায় না বন্ধুরা, আমি কি করব আমি বুঝে পারতো, কিচ্ছু খায় না, মানে ভাত খায় না, বিস্কিট খায় না, কিচ্ছু খায় না। তারপরে গরুর দুধ আনা হয় সেটাও খায় না, মানে কি বলবো। আর মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে না, মাঝে মাঝে তো ওকে মারও দিই। সত্যি কথা বলতে ছোটো বাচ্চা, তোমরা অনেকে বলবে মার দিও না, কিন্তু কিচ্ছু করার উপায় নেই। নিজের ওপর ধৈর্য সীমা একদম পুরো ছাড়িয়ে গেছে। মাঝে মাঝে তোমার দাদাভাইকে বলি তুমি একটু খাওয়াও, বলে কি আমি পারবো না। মানে কি বলবো, আর খুব খারাপ অবস্থা। তো যতই রুচির ফাইল এনে খাওয়াই না কেন, কোনো কিছুই হয় না, ওইরকমই। আর তোমরা এখন বলবে কৃমির ওষুধ, তো আমার মনে পড়ছে না যে ঠান্ডার সময় কৃমির ওষুধ খাইয়েছিলাম। তো এখন মানে ফেব্রুয়ারি মাসের দিকে বোধহয় খাইয়েছিলাম। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তো জানি না এখন আবার খাওয়ানো যাবে কি না। তো দেখি ডাক্তারকে বলে জিজ্ঞেস করে তারপরে খাওয়াতে হবে। ওদিকে আমি বসিয়েছি ভাত, আর এদিকে বসিয়েছি মাছ ভাজা। চলো ঝটপট করে রান্না করে নিই। রাত্রে এখন অনেক প্রায়, মানে এখন তো তাড়াতাড়ি করে রাত্রি হয়ে যায়, মানে রাত্রিটা অনেক ছোট, এই 9টা 9:30 বেজেই গেছে। খেতে খেতে বাসন কোসন সমস্ত কিছু মেজে ঘরে আস্তে আস্তে 10:30 বেজে যায়। মাঝে মাঝে মনে হয় কি জানো বন্ধুরা, এই সংসার জীবন, এই সমস্ত কিছু ঝুট ঝামেলা থেকে মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু শান্তি আর শান্তি। আর মনে হয় আমি সেই বহুদিন হলো, বহু যুগ হলো একটু ঘুমাতে পারি না। সেই কবে থেকে আমি আমার জীবন থেকে ঘুমকে বঞ্চিত করেছি। মনে হয় আমি একটু যদি শান্তিতে ঘুমোতে পারতাম, না আমাকে কেউ ডাকতো, না আমার কেউ খোঁজ নিত, না আমার মনের মধ্যে কোনো চিন্তা আসতো। মাঝে মাঝে রাতে ঘুমালেও না চিন্তা আসে যে পরের দিন কিভাবে চলবে, পরের দিন কি করব, কি কাজ করব, কি না করব, আগে থেকেই ঠিক করে রাখি। তো মনে হয় এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যদি আমি একটুখানি মুক্তি পেতাম, তাহলে বোধহয় একটু শান্তিতে থাকতে পারতাম। কিন্তু জীবনযুদ্ধে এই সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হবে, আমাদের মুক্তি নেই। সত্যি মানে জীবনটা কতটা মানে কঠিন সেটা প্রত্যেকটা মানুষ এই বিয়ের পর বুঝতে পারে। বিয়ের আগে আমরা কিন্তু সবসময় আবেগে ভাসি বা কল্পনার জগতে থাকি, কিন্তু সত্যি বলছি বিয়ের আগের জীবনটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বেস্ট থাকে। প্রত্যেকটা জীবনেরই পরিবর্তন হয়, শুধু মেয়েদের জীবনের পরিবর্তন হয় তা না, মেয়েদের সমস্ত কিছু ছেড়ে আসতে হয়, কিন্তু ছেলেদের জীবনেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। যখন তারা বিবাহিত থাকে না, তখন তাদের জীবনটা একরকম থাকে, যেরকম কোথাও ঘুরতে গেল নিজের স্বাধীন মতো, নিজে সেরকম রোজগার করার মতো অতটা চাহিদাও থাকে না, নিজে চলতে হবে ব্যাস এতটুকুই। কিন্তু একটা ছেলে বিয়ের পরে তার কাঁধে সংসারের পুরো দায়িত্ব কর্তব্য চলে আসে। বাচ্চা কাচ্চা, বউ, বাবা মা, সংসার, তার সাথে অসুখ বিসুখ সমস্ত কিছু একটা ছেলের ওপর চলে আসে, যে সমস্ত কিছু তোমাকেই দেখতে হবে, তোমাকেই করতে হবে সব কর্তব্য। মেয়েদেরও কষ্টের কথা আমরা কিন্তু অনেক শুনেছি, কিন্তু ছেলেদেরও কিন্তু কষ্ট আছে, বা ছেলেদেরও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় বিয়ের পর, যেটা বিয়ের আগে কোথাও গেলে নিজের স্বাধীন মতো ঘুরতে গেল, কিন্তু বিয়ের পর সেটা পারে না। মাঝে মাঝে আমিও ভাবি, যখন তোমাদের দাদাভাই কোথাও ঘুরতে যায়, প্রথমে যখন যাবে বলে তখন আমার খুব খারাপ লাগে, কিন্তু পরে আবার ভাবি যে ওরও একটা জীবন। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ছাড়া মানে মাদের ছাড়া তো থাকবেও না, আর আমাদের একটু স্যাক্রিফাইসটা বেশি করতে হয়, কিন্তু ছেলেদেরও স্যাক্রিফাইস করতে হয়। তো যখন ও যায় প্রথমে একটু খারাপ লাগে যে আমি যাইতে পারি না, ও যাবে কেন, কিন্তু পরক্ষণেই যখন ভাবি যে ও তো অনেক কিছু করে ফ্যামিলির জন্য বা সবার জন্য করে, তো ওরও একটু ব্যক্তিগত স্বাধীনতা দরকার, মাঝে মাঝে একটু ব্রেক দরকার, তো নিজের মতো করে একটুখানি বাঁচুক বা নিজে ঠিক থাকুক। তো যার জন্য কিন্তু আমি অতটাও ওকে মানে না কোনো দিনও
করি না, যদি যেতে চায় আমি যেতে দিই। তো এদিকে চলো রাতের খাবার দাবার দিয়ে দিলাম। শশাটা আমাদের মাস্ট থাকবেই খাবার পাতে। তোমাদের দাদাভাই মানে শশাটাই বেশি খায় ভাতের বদলে। তার সাথে এই যে বড়া, মাছের ঝোল। বাবার জন্য কিন্তু আলাদা করে রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাকিগুলো কিন্তু শেয়ার করিনি। তো চলো আজকের মতো বিদায় দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ব্লগের সাথে। টাটা আজকের জন্য।